ছায়া, মুক্তা আর রেনু তিনজন আপন বোন। ছোটবেলাতেই তাদের মা বাবা দুইজনই মারা যায়। তারা তিন বোন একই ফ্যাক্টরিতে কাজ করত। ফ্যাক্টরিতে কাজ করার সময় ওই ফ্যাক্টরির মালিকের তিন ছেলে তাদের তিন বোনের প্রেমে পড়ে যায়। তারপর একদিন, রিনু, চলো না আমরা বিয়ে করে ফেলি। তোমাকে আমার বউ বানিয়ে বাসায় নিয়ে যেতে চাই। আমার আর অপেক্ষা করতে ভালো লাগছে না। হ্যাঁ ছায়া, আমিও তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আপনারা তো জানেন আমরা তিন বোনই অনাথ। আমাদের মা বাবা কেউ বেঁচে নেই, আর আমরা অনেক গরিব। আপনাদের মা আর বোন কি আমাদের মেনে নিবে? তোমরা কোনো চিন্তা করো না, আমাদের মায়ের সাথে আমরা কথা বলে রাজি করাবো। তারপর তারা তিন ভাই তাদের বিয়ে নিয়ে তাদের মায়ের সাথে কথা বলে। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? কি উল্টো পাল্টা কথা বলছিস? অনাথ মেয়েদের বিয়ে করে নিয়ে আসার কথা বলছিস, আবার ওরা নাকি গরিব। পাগল হয়ে গেছিস তোরা? তারা তিন ভাই ওই এতিম তিন বোনকে বিয়ে করবে বলে জিদ ধরে বসে থাকে। শেষমেশ কঙ্কাবতীকে তিন ছেলের জিদের কাছে নত হতেই হয়। তারপর তারা তিন ভাই সেই তিন বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আর ওরা তিন বোন তাদের মায়ের সেলাই করা লেহেঙ্গা পরে শ্বশুর বাড়িতে আসে, যা তাদের মা অনেক বছর আগে তাদের বিয়ের জন্য সেলাই করে রেখেছিল। তারপর গৃহপ্রবেশের সময় কঙ্কাবতীদের প্রতিবেশী বলে ওঠে, আরে কঙ্কাবতী, তোমার তিন বউ তো পরীর মতো সুন্দর। যদিও ওরা অনেক গরিব আর এতিম, তাতে কি হয়েছে? এক একজন সুন্দর সুন্দর লেহেঙ্গা তো পরে এসেছে। হে 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 হে। তা আমার ছেলেরা কি কারো থেকে কম নাকি কোনো কিছুতে? ভাগ্য তো খুলেছে এই অনাথ মেয়েদের, আমার সোনার টুকরো ছেলেদেরকে বিয়ে করে। তার ওপর এদের থেকে আমরা কোনো যৌতুকও নেইনি। ব্যাস, শুধু বিয়ের জোড়া হিসেবে এই লেহেঙ্গাই পরে এসেছে। আর সাথে করে কি বা এনেছে শুনি? আচ্ছা আচ্ছা, তোমার মুখটা এখন একটু বন্ধ করো। সব কিছু কি আজকেই বলে ফেলবে? ভবিষ্যতের জন্য কিছু বাকি রাখো। কঙ্কাবতী তার ছেলেদের মুখের দিকে তাকিয়ে তিন গরিব মেয়েকে ছেলের বউ হিসেবে স্বীকার করে নেয়। কিন্তু ছেলের বউদের মুখের দিকে তাকিয়েও দেখে না। মুখ চোখ কালো করে ছেলের বউদের গৃহপ্রবেশের সব নিয়ম নীতি পালন করে। তারপর ঘরের ভেতরে ঢুকে ছেলের বউদের দিকে তাকিয়ে বলে, শোনো নবাবের বেটিরা, তোমরা এখন তাড়াতাড়ি বিয়ের জামা কাপড় খুলে অন্য জামা কাপড় পরে আসো। তারপর বড় বউ মুক্তা, তাড়াতাড়ি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসো। উফ, আজকে আমি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি। আর মেঝো বউ ছায়া, তুমি গিয়ে জামা কাপড়গুলো কেচে দাও তো। আর সবার ছোট, তোমার নাম যেন কি? ও হ্যাঁ, রিনু, তুমি পুরো বাড়িঘর ঝাড়ু মোছা করে পরিষ্কার করে ফেলো। আরে আরে কঙ্কাবতী, তুমি এসব কি করছো? ঘরে ঢুকতে না ঢুকতেই তুমি ছেলের বউদেরকে কাজে লাগিয়ে দিচ্ছ। আরে একদিন তো বউদের আরাম করতে দাও। হ্যাঁ মা, চাচি তো ঠিক কথাই বলেছে। আরে বাহ ভাইয়া বাহ, মাত্রই তো ভাবিরা ঘরে পা রেখেছে, আর ঘরে আসতে না আসতেই বউদের চাকর হয়ে গেলে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। পিঙ্কি, মুখ সামলে কথা বল। এটা কোন ধরনের ব্যবহার? এভাবে কেউ বড়দের সাথে কথা বলে? তুই চুপ কর খোকা। পিঙ্কি তো ঠিক কথাই বলেছে। বউ ঘরে ঢুকতে না ঢুকতেই বউয়ের আঁচলে বেঁধে ফেলেছে। আর কেন? বউদেরকে দিয়ে কাজ করাবো না কেন শুনি? বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে জমিদারের বেটিরা? ওদের মরা বাপ মা কি আমার জন্য সোনা রূপার থালা বাসন পাঠিয়ে দিয়েছে বস্তা ভরে ভরে, যে আমি এই মহারানীদেরকে দিয়ে কোনো কাজ করাতে পারবো না? এত দরদ দেখানোর কোনো দরকার নেই। আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের কথা গিলছো? যাও, জলদি যাও, যাকে যে কাজ দেওয়া হয়েছে জলদি জলদি কাজগুলো শেষ করে ফেলো। তারপর তারা তিন বোন নিজ নিজ বিয়ের কাপড় খুলে অন্য জামা কাপড় পরে নেয়, আর বিয়ের লেহেঙ্গাগুলো সুন্দর করে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখে। কিছুক্ষণ পর মুক্তা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে।
আরে বাহ বাহ বউ, তোমার হাতে তো জাদু আছে। চা খুব মজা হয়েছে। থু থু, কিসের মজা হয়েছে? এটা চা না ঘোলা পানি? ঠিক মতো দুধ তো দেয়নি, আবার ভালো করে জালও দেয়নি। এর থেকে অনেক ভালো চা আমার পিঙ্কি বানায়। পরের দিন কঙ্কাবতী তার কাজের মেয়েকে ডেকে বলে, শোন চম্পা, কাল থেকে তোকে আর শুধু শুধু কাজে আসতে হবে না। আমার ঘরে তিনজন ছেলের বউ চলে এসেছে, তারা নিজেরাই এখন ঘরের সব কাজ করে ফেলবে। এই কথা বলে কঙ্কাবতী নিজের ঘরে চলে যায়। ছায়া, মুক্তা, এদের শাশুড়ি আর ননদ সারা দিন তাদের 3 বোনকে দিয়ে ঘরের সব কাজ করায়। তারা তাদের 3 বোনের উপর অনেক নির্যাতন করে। কঙ্কাবতী আর পিঙ্কি তাদের ছেলের বউদের কোনো কাজে এক ফোঁটাও সাহায্য করে না। বাড়ির কাজের সব দায়িত্ব তাদের 3 বোনের কাঁধে দিয়ে দেয় কঙ্কাবতী, আর তারা 3 বোন মিলে ঘরের সব কাজ করে। রিনু পুরো ঘরের সাফ সাফাই করে, ছায়া সবার জন্য রান্না করে, আর মুক্তা বাড়ির সবার জামা কাপড় ধুয়ে দেয়। এভাবেই ওরা 3 বোন মিলেমিশে বাড়ির সব কাজ শেষ করে। এত কিছু করেও তারা কঙ্কাবতীর মনে তিল পরিমাণ জায়গা করতে পারে না। তাদের শাশুড়ি আর ননদ গরিবের মেয়ে বলে সারা দিন খোঁটা দিতে থাকে। দেখো তো মা, এই গরিবের বাচ্চারা সারা দিন এসির মধ্যে বসে বসে আরামায়েশ করে। আরে কি আর করবে, বস্তিতে ফ্যানের বাতাসও ওদের নসিব হয়নি, কিন্তু এখানে এসে এত আরামায়েশে জীবন কাটাচ্ছে তো বসে বসে ওদের চর্বি জমে গেছে। তারা 3 বোন শাশুড়ি আর ননদের কথা শুনে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। সারাদিন আমরা কাজের লোকের মতো কাজ করি, এক গ্লাস পানিও ঢেলে খেতে দেই না। এত কিছু করেও আম্মা আমাদের বিন্দু মাত্র প্রশংসা করে না। কত আশা করেছিলাম ছোটবেলা থেকে, মায়ের আদর পাইনি। শ্বশুর বাড়ি এসে শাশুড়ির থেকে সব আদর ভালোবাসা পাবো, কিন্তু এখানে আম্মা তো আমাদের ছায়াটাকে পর্যন্ত পছন্দ করে না। যা আমাদের কিসমতে লেখা থাকে আমরা তো তেমনই হব। এখন আমাদের কপালে লেখা ছিল তাই আমরা গরিব। এখানে আমাদের কি দোষ? আমাদের বিয়ের জন্য মা যেই লেহেঙ্গাগুলো সেলাই করে সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছিল, যখনই লেহেঙ্গাগুলো দেখি মায়ের কথা ভীষণ মনে পড়ে। তারা 3 বোন আলমারি থেকে তাদের লেহেঙ্গাগুলো বের করে নিজেদের বুকের সাথে লাগিয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কয়েক ফোঁটা পানি লেহেঙ্গার উপরে পড়ে। হঠাৎ করে লেহেঙ্গার ভেতর থেকে জল জলে আলো বের হয়, আর সাথে সাথে লেহেঙ্গাগুলো একটা সোনার লেহেঙ্গা, একটা রূপার লেহেঙ্গা আর একটা হীরার লেহেঙ্গায় পরিণত হয়ে যায়, যা দেখে তারা 3 বোনই আশ্চর্য হয়ে যায়। আরে এটা কি হলো? আমাদের এত সাধারণ লেহেঙ্গা সোনা, রূপা আর হীরার লেহেঙ্গায় কিভাবে পরিণত হয়ে গেল? আমিও তো কিছুই বুঝতে পারছি না রিনু। আপু, আমার ভীষণ ভয় লাগছে, ঘরে ভূত টুত চলে আসেনি তো? তখনই ওই লেহেঙ্গাগুলো থেকে এক অদৃশ্য আওয়াজ আসে, না না, কোনো ভূত নয়, আমরা জাদুর লেহেঙ্গা। তোমরা আমাদের কাছে যা চাইবে আমরা তোমাদেরকে সেই জিনিসই দিব। কিন্তু এটা কিভাবে সম্ভব? তোমরা জাদুর লেহেঙ্গা হলে কি করে? সে অনেক দিন আগের কথা। তোমাদের মা অনেক দয়াবান ছিলেন। একদিন একজন ক্ষুধার্ত লোককে তোমাদের মা খাবার খাইয়েছিল, আর নিজে সারা দিন না খেয়েছিল। পরদিন সেই বৃদ্ধ লোক তোমার মাকে 1 দলা সুতা দিয়ে বলেছিল, বৎস, তুমি আমাকে খাবার খাইয়েছো, আমি অনেক খুশি হয়ে এই সুতা তোমাকে দিলাম। এই সুতা দিয়ে তুমি তোমার মেয়েদের বিয়ের লেহেঙ্গা বানিয়ে দিও। যখন তোমার মেয়েদের চোখের পানি এই লেহেঙ্গার গায়ে পড়বে, সেদিন থেকে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর আজ তোমাদের চোখের পানি আমাদের গায়ে পড়েছে, আর আমরা জাদুর লেহেঙ্গাতে পরিণত হয়েছি। এই কথা শুনে তারা 3 বোন ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু রিনু একটু পরীক্ষা করে দেখতে চায়। আচ্ছা, আমরা তোমাদের কথায় কিভাবে বিশ্বাস করব? আমার এখন বার্গার খেতে ইচ্ছে করছে।
তোমরা কি এখন জাদুর সাহায্যে বার্গার এনে দিতে পারবে? আর কোল্ড ড্রিঙ্কসও। ব্যাস এইটুকুই? তাহলে এই নাও। চোখের পলকে তাদের সামনে বার্গার আর কোল্ড ড্রিঙ্কস হাজির হয়ে যায়, যা দেখে তারা 3 বোন ভীষণ খুশি হয়। একদিন কঙ্কাবতী আর পিঙ্কি শপিং করতে বাইরে যায়। আমরা দুজনে শপিং করতে মার্কেটে যাচ্ছি, তোমরা ঘরের সব কাজ শেষ করে রাখবে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, বাজার থেকে গিয়ে শাকসবজিও কিনে নিয়ে এসো। ঠিক আছে মা, আমরা ঘরের সব কাজ করে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। ও আমার জাদুর লেহেঙ্গা, যাও জলদি করে পুরো ঘর ঝাড়ু দিয়ে দাও। আর তুমি আমার জাদুর লেহেঙ্গা, জলদি করে সব কাপড় চোপড় আর থালা বাসন ধুয়ে দাও। আর আমার জাদুর লেহেঙ্গা, তুমি মজার মজার খাবার রান্না করে দাও আর বাজার থেকে শাকসবজিও এনে দাও। ওদের 3 জনের কথা শুনে জাদুর লেহেঙ্গাগুলো ঝটপট ঘরের সব কাজ করা শুরু করে। 3 ঘন্টা পর তাদের শাশুড়ি আর ননদ বাসায় ফিরে আসে। একদিন রাতে 3 জন চোর চুরি করার জন্য খুব সাবধানে তাদের বাড়িতে ঢুকে পড়ে, আর ভিতরে ঢুকেই তারা সাবধানে আলমারি খুলে ফেলে। ঘরের মধ্যে খুটখাট আওয়াজ শুনেই কঙ্কাবতী আর পিঙ্কি ঘুম থেকে লাফিয়ে ওঠে আর চোর চোর বলে চিৎকার করে। তখন সেখানে ছায়া এসে বলে, ও আমাদের জাদুর লেহেঙ্গা, এক্ষুনি এখানে এসো আর এই চোরদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। জাদুর লেহেঙ্গা 3টি আলমারি থেকে বের হয়ে আসে আর সেই চোরদেরকে এলোপাথারি মারতে থাকে। তারপর পুলিশ এসে চোরদেরকে ধরে নিয়ে যায়। ছেলের বউদের সাহস দেখে কঙ্কাবতী আর পিঙ্কি অনেক অবাক হয়ে যায়, আর তারা নিজেদের ভুল বুঝতে পারে। তারপর 3 বোন মিলে শাশুড়ি আর ননদকে সব কথা খুলে বলে। সব কথা শুনে কঙ্কাবতী আর পিঙ্কি অনেক খুশি হয়ে যায়। তারপর তারা সবাই একসাথে হাসি খুশিভাবে মিলেমিশে জীবনযাপন করতে থাকে।